এটা কি নিয়ে ভিডিও? যুদ্ধ বিমান নিয়ে? আবার যুদ্ধ? না যুদ্ধ নয়, যদি হয়। আসল কথাটা ঝেড়ে ফেলো আর কি। ঠিক আছে, তাহলে বলছি। নমস্কার, দ্য বেঙ্গল ডিপ্লোমেসিতে আপনাদের স্বাগত। শুরু হয়ে গেছে যুদ্ধ বিমানের প্রদর্শনী। 10 তারিখ থেকে শুরু হয়েছে এরো ইন্ডিয়া 2025-এর 15th এডিশন। 14 তারিখ পর্যন্ত চলবে এই এক্সিবিশন। এটা এশিয়ার সবচেয়ে বড় এয়ার শো। বেঙ্গালুরুতে অর্গানাইজ হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এটা অর্গানাইজ করছে। এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 2 দেশও অংশ নিয়েছে। দেশ দুটি হলো আমেরিকা ও রাশিয়া। কিন্তু কার উপর বাজি ধরবে ভারত? প্রশ্ন তো এটাই। চলুন সেটা জানার চেষ্টা করা যাক। আমেরিকার F-35 এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। আমেরিকার আরও কয়েকটা আছে, কিন্তু আমেরিকার B-1 বম্বারের দিকে ভারতের নজর থাকতে পারে, কারণ ভারতের কাছে একটা বম্বার এয়ারক্রাফট নেই। এই F-35 বিমানটিকে নাকি বিশ্বের সেরা যুদ্ধ বিমান বলা হয়। এই বিমান বিভিন্ন টেস্ট পাস করার সাথে সাথে এয়ারফোর্সেও লাইভ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সেখানেও নিজের কার্যক্ষমতা ভালো রকম প্রদর্শন করেছে। তবে অন্যদিকে রাশিয়ার সুকোই 57 যুদ্ধ বিমানটাই নতুন। রাশিয়া যদিও এটাকে বেস্ট অফ দ্য বেস্ট বলছে। এই যুদ্ধ বিমানটিকে ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল, নাকি এখনও করা হচ্ছে কি বলবো, ওসব অন্য ভিডিওতে। এখন মোদ্দা কথা হলো, সুকোই 57 বিমানটির খুব বেশি পরীক্ষা করা এখনও হয়নি। F-35 ও সুকোই 57 দুটোই 5th জেনারেশনের বিমান। আমেরিকা রাশিয়া ছাড়া সমগ্র পৃথিবীর মধ্যে চীনের কাছেই 5th জেনারেশনের যুদ্ধবিমান আছে। ইন্ডিয়ার কাছে এখনও পর্যন্ত 5th জেনারেশনের কোনো বিমান নেই। চীন কয়েক মাস আগেই 5th জেনারেশনের বিমান উড়িয়ে ভারতকে সতর্ক করেছে এবং কিছুদিন পূর্বেই পাকিস্তানকে J-20 বিমান বিক্রি করবে বলে অ্যানাউন্স করেছে। এরকম উন্নত বিমান যদি পাকিস্তানের কাছে যায়, সেক্ষেত্রে ভারতের উপর চাপ বাড়বে। প্রতিবেশী দেশের সাথে আমাদের কেমন সম্পর্ক নতুন করে তো বলার কিছু নেই। ভারতকে নিয়ে তাদের চিন্তাভাবনা, পরিকল্পনা কোনো কালেই সুবিধার্থ ছিল না। তাই নিরাপত্তার ব্যাপারে আরও সময় এবং অর্থ নষ্ট করতে হবে। অন্যদিকে আমাদের দেশের কথা যদি বলি, তাহলে আগেই বলেছি, এখনও 5th জেনারেশনের বিমান ভারতের কাছে নেই, কিন্তু পরিকল্পনা আছে, কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা প্রায় 1 দশক দূরে। যতদূর জানা যায়, বিমানটা হবে সিঙ্গেল সিটার এবং টুইন ইঞ্জিন যুক্ত। ওজন হবে প্রায় 25 টন। এই বিমানে সব ধরনের মডার্ন সেন্সারের সাথে আধুনিক যুদ্ধের সরঞ্জাম যুক্ত থাকবে। এরো ইন্ডিয়ার এই এডিশনে তেজাস বিমানটিকেও রাখা হয়েছে প্রদর্শনীর জন্য, যেটা 4.5 জেনারেশন মডেল। কিন্তু এই কিন্তুটাই কেমন কিন্তু লাগে। এই বিমানের ইঞ্জিন ওই আমেরিকা থেকেই আসে। এবার বলি আমেরিকার কথা। আমেরিকা সত্যিই অবাক করে দিল পুরো বিশ্বকে। পূর্বে এমন হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু যতদূর জানি, আমেরিকা সচরাচর রাশিয়ার সামনে কিংবা চীনের সামনেও নিজের এমন উন্নত টেকনোলজি প্রদর্শন করে না। আমেরিকার ভয়টা হলো যদি কপি হয়ে যায়। সে ব্যাপারে বিশ্বব্যাপী চীনের সুনাম তো কম নয়। তবে সেই আমেরিকা ভারতের বিপুল ব্যবসায় আশায় সেটা করেছে। তবে F-35 মূল্য সুখোই 57 থেকে অনেক বেশি। F-35 মূল্য প্রায় $80 মিলিয়ন, ভারতীয় রুপিতে 750 থেকে 800 কোটি টাকা মাত্র একটা বিমানের। সেখানে রাশিয়ার সুখোই 57 মূল্য প্রায় 45 থেকে 50 মিলিয়নের মধ্যে, অর্থাৎ প্রায় 450 কোটি টাকা। এছাড়া রাশিয়া ভারতের সামনে অন্য অফার রেখেছে। রাশিয়ান মেড R-37 মিসাইল কম দামে ভারতকে দিয়ে দেবে। R-37 এয়ার টু এয়ার রেঞ্জ 400 কিলোমিটার। রাশিয়া এর সাথে বলেছে এই রেঞ্জের মিসাইল বিশ্বের কোনো দেশের কাছে এখনও পর্যন্ত নেই। ইউক্রেনে অনেক যুদ্ধ বিমানকে এই মিসাইল আকাশ থেকে মাটিতে পাঠিয়ে দিয়েছে। রাশিয়া মিসাইলের সাথে ম্যানুফ্যাকচার লাইসেন্স ভারতকে দিয়ে দেবে। ভবিষ্যতে ভারত নিজের দেশেই এটা বানিয়ে নিতে পারবে। ইন্ডিয়ার কাছে অ্যাস্ট্রা মিসাইল আছে, যার রেঞ্জ 300 কিলোমিটার। রাশিয়ার সুখোই 35 মূল্য কম, বিমানটা 5th জেনারেশনের, কিন্তু আমেরিকা রাশিয়ার উপর যে 17,000 স্যাংশন দিয়ে রেখেছে ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে, এর সাথে এখন ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছে মতো যেভাবে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে যে কোনো দেশের উপর, সেখানে রাশিয়ার সাথে যে কোনো বিজনেস ডিল ভালো চোখে কি দেখবে আমেরিকা? সে না দেখুক, কিন্তু স্যাংশন চাপিয়ে দিলে মুশকিল তো বাড়বে। তাই আমেরিকার ভাব না বুঝে কেনাবেচার সম্ভাবনা নিয়ে কিছু বলা যাচ্ছে না এখন। তবে কিনতে তো হবেই, কারণ আমাদের প্রতিবেশী দেশ চীনের কাছে যেটা আছে, পাকিস্তানকেও 40টা দেবে বলেছে এবং নিজেদের বানাতে এখন অনেক সময় লাগবে। সেখানে বিকল্প আর কি আছে? সে যাই থাকুক, ইন্ডিয়া অনেক দিন আগেই পৃথিবীকে জানিয়ে দিয়েছিল ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। এটা ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে পড়বে, সেই দিকে দেশ এগিয়ে যাবে। শেষে বলি, ভিডিওটা কেমন লাগলো ইচ্ছে করলে জানিও। তথ্যে ভুল থাকলে সেটাও ধরিয়ে দেওয়ার অনুরোধ করব। আবার দেখা হবে দেশের সাথে বিদেশের খুঁটিনাটি খুনসুটি, অভিমান আর প্রতারণার খবর নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।